একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিন তো আপনারা পালন করবেন, কেউ নির্জলা, কেউ আবার প্রসাদ, মানে আপনার কেউ ফল খাবেন, কেউ দুধ খাবেন, কেউ সবজি খাবেন। হ্যাঁ, তবে অনেকে বলে যে আমরা অশৌচ অবস্থায় থাকি, মায়েরা আমরা অশৌচ অবস্থায় থাকি, আমরা কি একাদশী করতে পারবো? মায়েদের দেখবেন সারা মাসের মধ্যে 4 দিন আপনারা অশৌচ অবস্থায় থাকেন। কি বোন, কি দিদি, কি মায়েদের কাছে নিবেদন রইল, আপনারা 4 দিন অশৌচ অবস্থায় থাকেন। অনেকে আমাকে প্রশ্ন করে ওই অবস্থায় একাদশী করা যায় না। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হয়েছিল, দ্রৌপদী সেই দিন কিন্তু অশৌচ অবস্থায় ছিল। 4 দিন যে শরীর অসুখ থাকে, দ্রৌপদী সেদিন 4 দিন অশৌচ অবস্থায় ছিল। ভগবানকে বসন চেয়েছিল। জোরে বলুন, ভগবান বসন দিয়েছিল না? কি ভগবান বলতে পারে না, ইউ আর আনটাচ লেডি, আই ডু নট টাচ ইউ। তুমি অশৌচ অবস্থায় আছো, তোমাকে আমি স্পর্শ করবো না, ভগবান বলতে পারতো না? মায়েরা, আপনারা একাদশী করবেন, অশৌচ অবস্থায় করতে পারেন। অনেকে প্রশ্ন করে একাদশীর দিন কি তুলসী গাছে জল দেওয়া যায়? অনেকে বলে না। আমি আপনাকে বলে গেলাম, শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে প্রতিদিন আপনি তুলসী গাছে জল দেবেন। তুলসী পাতা তোলার বিধি আছে, এক এক দিন এক এক রকম, কিন্তু আপনারা জানবেন তুলসী গাছে জল কিন্তু প্রতিদিন দেবেন। আপনার যেমন স্নানের প্রত্যেক দিন প্রয়োজন হয়, তুলসী মহারানীকে প্রতিদিন স্নান করাতে হয়। খুব মাথায় রাখবেন। কেউ যদি আপনাকে একাদশীর দিন তুলসী গাছে জল দিতে বারণ করে, আপনি বলবেন কোন জায়গায় লেখা আছে আগে দেখান, তারপর আমি করব। শাস্ত্র পরিষ্কার করে বলেছে প্রতিদিন তুলসী মহারানীকে স্নান করাতে হয়। এবার আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, আপনারা একাদশীর আগের রাত্রিতে ব্রাশ করবেন। কেন? যে পেস্টটা নিচ্ছেন তার মধ্যে লবণ থাকে, ওই জন্য আপনার আগের দিন ব্রাশ করবেন, আগের দিন জিভ ছুলে নেবেন। কেন? জিভটা যদি কেটে যায় আপনার কিন্তু একাদশী হবে না। আবার সকালবেলায় পরের দিন, যেমন ধরুন কামিকা একাদশী যেদিন বটে, আমি 15 জুলাই বললাম, সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জল নিয়ে মুখটাকে কুল্লি করে নিলেন। তারপর আপনি কি করলেন? সারাদিন ভগবত গীতা পড়লেন, ভগবানের নাম করলেন। আপনাদের একটা কথা বলে রাখি, অনেকে বলে একাদশীর দিনে আমার ছেলে মাছ টাছ খায়, একটু রান্না করে দিলাম, মাংস রান্না করে দিলাম। যদি কোনো মেয়ে বলে যে আমি মাংস রান্না করে দিই, আমি খাই না, তাহলে শুনে নিন, যে মাংস খায় সে শুধু অপরাধী নয়, আরো 2-4 জন অপরাধীকে, যে মাংস কাটে সে অপরাধী। যার এখানে মাংসের দোকানে যে কাল সকালে বলবে এটা সব ভালো বলে গেছে, আমার নিয়ে গন্ডগোল বলে গেছে। না না, আমি স্বাস্থ্যের কথা বললাম। যে যে জীব কাটে, মানে পশুকে কাটে বা পাখিকে কাটে, সে অন্যায় করে। যে কিনে নিয়ে আসে সে অন্যায় করে, যে রান্না করে সে অন্যায় করে, আর যে খায় সে অন্যায় করে। সকলের কিন্তু অপরাধ হয়। আপনাদের কাছে নিবেদন রইল, শাস্ত্র বলছে শুধু যে খায় সে যে অন্যায় করে তা নয়। আপনি রান্না করে দেবেন, আপনি খাবেন না, আপনারও কিন্তু ওখানে কিন্তু পাপের ভাগ কিন্তু একটু রয়ে যাচ্ছে। হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে, তাহলে দেখবেন যিনি ভক্ত তিনি গল্প করবেন না, হাত তুলবেন, আপনারও হাতটা উঠে যাবে, কেন? ওনার পাশে আপনি বসছেন। আর যিনি গল্প করবেন তার পাশে বসলে আপনার গল্প করার ইচ্ছা না থাকলেও গল্প করার ইচ্ছা জাগবে। আর কি, প্রসাদ যখন যেখানে হয় হরিনামের প্রসাদ, সেখানে যাত্রার কাছে বসে খেতে নেই। কার কাছে বসে খেতে হয় মায়েরা? প্রসাদ পেতে হয় কার কাছে? বৈষ্ণবের পাশে বসে, ভক্তের পাশে বসে। তিনি যখন প্রসাদটা পাবেন তখন জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা পাবেন। এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনবেন, আপনার কাজ আছে। ভালো ভালো মানুষের সঙ্গ করুন, জীবন ধন্য হবে। আর খারাপ মানুষের সঙ্গ করবেন, জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অনেকে জায়গা পান নাই বলে বসে আছেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল মনোনিবেশ করে কীর্তন শুনবেন। দাঁড়িয়ে থাকুন আর বসে থাকুন, আপনাদের একই হবে যদি মনটাকে ঠিক রাখেন। ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা দেখি না, মন মানা ভবা, তোমার মনটা তুমি আমাকে দিলে কিনা। এই মন যদি সংসারে অন্য কাউকে দেন, আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু এই মন যদি ভগবানকে দেন, ও ঋণী থেকে যায়। কেন? আপনার ঋণ শোধ করে দেয়। ভগবানকে মনটা দিন, দেখবেন জীবন আপনার সুন্দর হয়ে যাবে। আজকে যে লীলাটি গাইব মায়েরা, গত বছর আমি গিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের মথুরা গমন, মাথুর লীলা। এবছর কিন্তু আপনাদের সামনে আমি গাইব আজকে গৌরাঙ্গ লীলা, মানে মহাপ্রভুর বিদায়, সন্ন্যাস তিনি নিয়েছিলেন। কিন্তু আপনাদের আসল তত্ত্বটা হচ্ছে যে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, তার দুটো স্ত্রী, একটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। মায়েরা, লক্ষ্মীপ্রিয়া মারা গিয়েছিল সাপে কেটে, কিন্তু সেই সাপ নয়, বিরহরূপী সর্পে তিনি দংশনে মারা গিয়েছিলেন। অনেকে ভাবেন এই সাপটা নয়, বিরহরূপী দংশনে তিনি মারা গিয়েছিলেন। আপনাদের কাছে নিবেদন রইল, দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়া, শেষে বিষ্ণুপ্রিয়া কোথায় গেল এটা আপনাদের জানতে হবে। আজকে আপনাদের জানিয়ে দেবো, একটা 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তি কেমন, যেটা আপনারা পারলেন না। বিষ্ণুপ্রিয়া জগতের প্রত্যেকটা মেয়েকে দেখিয়ে দিলে, আঙ্গুল তুলে আমাকে দেখে শেখো, আমার 14 বছর বয়স হতে পারে, আমি শিখিয়ে দিচ্ছি স্বামী ভক্তি কাকে বলে। মায়েরা, নিমাই সন্ন্যাস নিলেন কত বছর বয়সে? একটু আগে বললাম, জোরে বলুন। 24 বছর বয়স। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। মায়েরা, এই দিয়ে দেখান,
আমাদের সংসারে সবচাইতে বড় মিথ্যা কি বলুন তো? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল, আস্তে আস্তে, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল। বিষ্ণুপ্রিয়া তার মাকে বলেছিল, নিমাই তার সচী মাতাকে বলেছিল, মা এনে দিলাম তোমার দাসী, এবার আমি আসি। কোথায়? জগৎ জীবকে হরিনাম দেবো বলে আমায় চলে যেতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখবেন কোনো মেয়ে যখন বিয়ে হবার জন্য ঠিক হয়ে যায়, তখন পাত্রপক্ষরা সবচাইতে বড় মিথ্যা কথাটা কোথায় বলে বলুন তো? আপনাদের মেয়ে আমাদের ঘরের বউ হয়ে যাচ্ছে না, ও মেয়ে হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মিথ্যা কথা, একবারে 1 নম্বরে মিথ্যা কথা, একবারে 100% মিথ্যা কথা। কি বলছে? আপনার মেয়ে আমার ঘরে বউ হয়ে যাচ্ছে না, মেয়ে হয়ে যাচ্ছে, একবারে মিথ্যে কথা বলছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, বাসের মধ্যে দেখবেন প্রচন্ড ভিড়, একবারে ভেতরে চাপাচাপি, বাম্পারে লোক ঝুলছে, ভেতর থেকে কন্ট্রাক্টর বলছে ভেতরে আসুন, ভেতরটা ফাঁকা। ওর মতো মিথ্যাবাদী আর নেই। ভেতরে ঢুকলে দম বন্ধ হয়ে যাবে, কিন্তু ও কি বলছে বলুন তো? ভেতরে আসুন, ভেতর ফাঁকা, মানে ঢোকাতে পারলেই মাল হবে, যদি নেমে যায় মাঝখানটা তাহলে পেয়ে যাবে, কি অসুবিধা আছে? এই জন্য মিথ্যা কথা আর কি। যে যেখানে বসে আছেন মায়েরা, কতগুলো জিনিস আমি, রাধারানীর ভাগ্যে কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো ছিল না। সবার কপালে শাশুড়ি শ্বশুরের ভাগ্য ভালো হয় না, আবার অনেকের কপালে শ্বশুর শাশুড়ি ভাগ্য ভালো হয়। একটু লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়ার শাশুড়ি ভাগ্য ভালো ছিল। সচী মাতা যখন তাকে কাছে টেনে নিয়েছিল, সচী মাতাকে বলেছিল, মা তুই আমার নিমাইকে পারবি ভজন সাধনের পথটা সঠিক করতে, তুই যে সহ ধরবি নি রে। বাবা এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছে, কোন শাশুড়ি মা রাস্তা রাস্তায় বলে বেড়াচ্ছে, আমার ছেলে না বউকে নিজের কবজায় রেখেছে, কার ছেলে দেখতে হবে না, আমার ছেলে। আর যখন বউ ছেলেকে জব্দ করে রেখেছে, আমার বৌমা আমার ছেলেকে জব্দ করে রেখেছে, মানে তাবিজ দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? তাবিজ দিয়ে দিয়েছে। মানে আমরা কত দুষ্ট দেখুন, কত অন্যায়কারী। মানে আমরা এইভাবে আমাদের সমাজটাকে নষ্ট করছি, মনটাকে নষ্ট করছি। আপনাদের কাছে নিবেদন রইল, এগুলো আমি বিষ্ণুপ্রিয়ার কথা বলতে গিয়ে বললাম। মায়েরা, বিষ্ণুপ্রিয়া যেদিন ফুলশয্যা, খুব দামি কথা শুনবেন, নিমাই বলল, প্রিয়া আজকে ফুলশয্যা, ফুলের উপরে শুতে হবে। বিছানায় যখন ফুল দেওয়া হয়, তার উপর শোয়া হয় বা ঘুমানো হয়, ওটার নাম ফুলশয্যা। আর কেউ যদি শুয়ে থাকে, তার উপরে যদি ফুল ঘুমায়, ওটার নাম অন্তিম শয্যা। খুব ভালো করে জেনে নিন, বিছানাতে ফুল পেতে তার উপরে শুয়ে কেউ যদি ঘুমায়, ওটার নাম ফুলশয্যা। কিন্তু যদি কেউ শুয়ে থাকে আর তার শরীরে সবাই ফুল ছড়ায়, ফুলটা ঘুমায়, জানবেন ওটা হচ্ছে অন্তিম শয্যা। মৃতদেহ সৎকার করবার 3টে নিয়ম আছে। দামি কথাগুলো শুনে নিন, যে যেখানে বসে আছেন। কেউ যদি মারা যায়, তার সৎকার 3 ভাবে হয়। একটা হচ্ছে অগ্নি সৎকার, একটা হচ্ছে মৃত সমাধি, আর একটা এইদিকে, একটা অগ্নি সৎকার, একটা মৃত সমাধি, একটা সলিল সমাধি। এই জলে ভাসিয়ে দেওয়ার রীতিও আছে, কিন্তু এটা আমাদের ভারতবর্ষের এইদিকে নেই, উত্তর দিকে আছে। জলে ভাসিয়ে দেওয়ার রীতি আছে, শুনবেন। আপনারা যারা মরা পোড়াতে যান, সব শ্মশান ঘাটে যান, শ্মশান মানে কি কেউ বলতে পারবেন? শ্মশানে তো সবাই যাচ্ছেন, শ্মশান মানে কি? কতগুলো ভুল আমরা করি, ভুলটা ধরি দিই। শ্মশান মানে কি? শ্মশান মানে সব শয়নের স্থান। দন্তসব সব নয়, তালবসব সব। এই সব মানে হচ্ছে মৃতদেহ। মৃতদেহকে যেখানে শয়ন করানো হয়, সব শয়ন স্থান। মায়ের আপনারা বলেন না, হ্যাঁ গো লোকটা মরে গেল, মুখাগ্নি হয়েছে নাকি? এ কথাটা 100% ভুল। যারা বলেন যে মুখাগ্নি, এ কথা বলবেন না, 100% ভুল, সম্পূর্ণ ভুল কথা, একবার ভুল ধারণা। মুখাগ্নি নয়, অগ্নির মুখে অর্পণ করা। খুব দামি কথা শুনে নিন, আগামীতে প্রত্যেকের পরিবারে কেউ না কেউ মারা যাবে। আপনারা যারা ছেলে আছেন, মেয়ে আছেন, তারা বাবার মৃতদেহ নিয়ে যাবেন, মায়ের মৃতদেহ নিয়ে যাবেন, শ্মশান ঘাটে সৎকার করতে যাবেন, অগ্নি সৎকার। সেই সময় কিভাবে করা উচিত, শাস্ত্র কি বললো জেনে নিন, যে যেখানে বসে আছেন। আচ্ছা, দেখবেন শ্মশানে মৃতদেহ নিয়ে যাবার পর কাঠের একটা সাজানো হয় না, কি বলছেন? আমরা বলি, চিতা বলা হয়। চিতা সাজানো হয়, চিতার ওপর দেখবেন উপর করে শোয়ানো হয় না, চিত হয়ে শোয়ানো হয়। জোরে বলুন, জোরে বলুন। আপনার কেউ জান নাই বোধহয়,
ওই জন্য কেউ বলছে উপুর করে, কেউ বলছে চিত হয়ে। মানে সেই ভোটের সময় হয় না, ভোটের সময় এমন কিছু মানুষ আছে ভোট কাকে দেয় ধরা পড়ে না, দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় অন্তর্যামী ভগবান ছাড়া, এদিকেও মুড়ি খাচ্ছে ওইদিকেও মুড়ি খাচ্ছে, কাকে যে দিচ্ছে ভগবান ছাড়া কেউ। এইদিকে যারা জানবেন না বলবেন, চেষ্টা করবেন, কিন্তু মন দিয়ে শুনবেন। এখন দেখুন, যখন চিতাতে শুয়ে দিলেন তখন কিন্তু উপুর হয়ে শুয়ে দেওয়া হয়, এবং দেখবেন যাকে উপুর করে শোয়ানো হয় তার মাথাটা কিন্তু উত্তর দিকে রাখা হয়। এই জন্য বাড়িতে শাস্ত্র বলছে, বাড়িতে যখন আপনারা শোবেন, বিছানা করবেন, মাথায় রাখবেন উত্তর দিকে মাথা করে শোয়া নিষেধ। অনেকে বলে মৃতদেহটা উত্তর দিকে মাথা করা হয়, এই জন্যে আমাদের উত্তর দিকে মাথা করে শোয়া নিষেধ। না না, বেদ বলছে যে বাড়িতে যদি আপনি উত্তর দিকে মাথা করে শোবেন তবে আপনার শরীরে রোগ কিন্তু বাসা বাঁধবে। এমনিতে বাসা বাঁধছে, তবু আপনার প্রচুর পরিমাণে রোগ বাসা বাঁধবে। বেদ বলছে, আমি বলি নাই, তিনি বলছেন, বেদ বলছেন যে কি উত্তর দিকে মাথা করে শুলে আমাদের শরীরে রোগের বাসা বেশি করে বাঁধে। এই জন্য উত্তর দিকে শুতে নেই, এবং দক্ষিণ দিকে পা করতে নেই। কেন? আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা দক্ষিণ দিকে আছেন, এই জন্য তাদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকটা জমের দুয়ার, যখন আপনি দক্ষিণ দিকে পা করে শোবেন তার মানে আপনার আত্মীয় স্বজন যারা মারা গেল, বাবা মা কাকা কাকি, ওদেরকে অপমান করা হলো। ওই জন্য মাথায় রাখবেন সব সময় পশ্চিম দিকে মাথা করে শোবেন, অথবা আপনি দক্ষিণ দিকে। সবচাইতে বেস্ট হচ্ছে দক্ষিণ দিকে, যদি না পারেন তাহলে আপনি পশ্চিম, পূর্ব দিকে মাথা করে শোবেন। পশ্চিম এবং উত্তর এই দুটোকে অ্যাভয়েড করে চলবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, চিতাতে যখন বাবা মাকে শয়ন করা হয় মারা গেলে, তখন দেখবেন যিনি ছেলে তিনি কি করেন, আপনাদের আছে কিনা জানি না, নিয়মটা হচ্ছে এরকম, তিনি একটা কিছুতে আগুনটাকে জ্বালিয়ে দেখবেন চিতার চারিদিকে 3 বার ঘোরে। এদিকে চিতার চারিদিকে 3 বার ঘোরে, তারপর আগুনটা চিতাতে জ্বালায়। খুব ভালো করে জেনে নিন, এই যখন আগুনটাকে নিয়ে 3 বার ঘোরে তখন তার একটা কথা বলা কর্তব্য আছে। সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা জানিও না মানিও না, আমাদের জানতে হয় কি করে, কীর্তন শুনতে এসে। যখনই আপনি চিতাতে আপনার মা অথবা বাবাকে শুয়ে দেবেন এবং চিতার চারিদিকে 3 বার ঘুরবেন আগুন নিয়ে, আগুন প্রজ্বলিত করে, তখন আপনাকে এই কথাটা বলতে হবে, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমার বাবা যে চিতাতে শুয়ে পড়লো, সারা জীবন সংসারে থেকে বাবা যদি কোনো অন্যায় করে থাকে, পাপ করে থাকে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবাকে তুমি নিজ গুণে ক্ষমা করো। এই কথাটা বলা কর্তব্য, কিন্তু আমরা জানিও না, বলিও না, শুধু করতে হয় করি, আমরা কিচ্ছু বুঝি না, কিন্তু বুঝে করলে তার মধ্যে শান্তি আছে আলাদা। শুধু তাই নয়, এরপর একটা কথা বলতে হবে কি, যখনই বলবেন হে ব্রহ্মা, হে অগ্নি, আমি আমার বাবার চিতাতে আগুন দেব, তুমি যেন আমার বাবার সমস্ত পাপগুলোকে হরণ করে নিও। আমাকেও আগামীতে এখানে আসতে হবে, আমারও সংসারে যদি কোনো ভুল থাকে তুমি আমারও সমস্ত পাপ খণ্ডন করো। তার মানে শিক্ষা হয়ে গেল যে আমি শুধু বাবা মাকে পুড়িয়ে গেলাম তা নয়, আগামীতে আমাকেও আসতে হবে, এই চৈতন্য ভেতরে ঢুকে গেল। কত সুন্দর সনাতন ধর্মের শিক্ষা আছে, কিন্তু আমরা কেউ করিও না, আমরা কেউ জানি না বলে করি না। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর দেখবেন যারা বৈষ্ণব মানুষ মালা জপ করে, সব সময় নাম কীর্তন নিয়ে ব্যস্ত থাকে, এদেরকে পুরানো হয় না। কেন পুরানো হয় মা? মৃত সমাধি। মৃত মানে কি? মাটি। মাটির গর্ত খনন করে যেমন ভাবে বাড়িতে বসে নাম জপ করছিল, সেইভাবে তাকে মাটির নিচে বসিয়ে দেওয়া হয়, এবং দেখবেন কিছু লবণ দিয়ে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, মরে গেল, মাটিতে বসিয়ে দিল, লবণ দিল কেন? না, শরীরের মধ্যে একটা রক্ত রস বেরোয়, তার থেকে একটা পোকা তৈরি হয়। এই পোকাতে দেহটা তাড়াতাড়ি যাতে নষ্ট না হয় তার জন্যে ওটাকে লবণ দিয়ে দেওয়া হয় সারা শরীরে। মাটিতে লবণ দেওয়া হয় কেন? যাতে পোকা না হয়। ইংরেজিতে এটাকে বলে ডিকম্পোজ। এটা কিন্তু করা হয়, এটাকে বলে মৃত সমাধি। যেমন তিলকমালা নিয়ে বসে থাকতো, সেরকম সাজে তিলকমালা নিয়ে ওই সমাধি করা হয়। তৃতীয়, উত্তর ভারতে আছে কিন্তু কি নিয়ম, এইদিকে তাকান, যে মরে যায় তাকে বাক্সের ভেতরে ঢুকিয়ে দেয়। একটা বাক্সের ভেতরে ঢুকিয়ে গিয়ে ওই গঙ্গা, সরস্বতী কিংবা যমুনা নদীতে নিয়ে গিয়ে তাকে কি করে, 2টো নৌকা, পাশাপাশি 2টো নৌকা, মাঝখানে বাক্সটা দিয়ে দেয়। একবারে নৌকা দুটো জুড়ে আছে, বাক্সটা মাঝখানে দিল, মাঝ নদীতে নৌকাটা যেতে যেতে 2টো নৌকা ফাঁক হয়ে গেল, আর বাক্সটা জলের মধ্যে পড়ে গেল। এর নাম হলো সলিল সমাধি। এই 3টে নিয়মে ভারতবর্ষে সৎকার করা হয়। আপনাদের বলি, আমার মা কাঁদবে, আপনার মা কাঁদবে, হতে পারে,
কিন্তু মাথায় রাখবেন, ভগবানের মা কি কখনো কাঁদতে পারে? মায়েরা কিছু মনে করবেন না, অপরাধ করলে জজ সাহেবের মাও পর্যন্ত শাস্তি পায়। ভগবান বলল কেউ যদি অন্যায় করে না, শাস্তি আমি তাকে দেবই। আপনারা কি মনে মনে ভাবছেন যে আমি লোক ঠকাচ্ছি? আপনি কাউকে ঠকাচ্ছেন, দুদিন পরে দেখবেন আপনাকে কেউ ঠকাচ্ছে। আপনি আজকে কাউকে কাঁদাচ্ছেন, দুদিন পরে দেখবেন অন্য কেউ আপনাকে কাঁদাচ্ছে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। আপনি ব্যাংকে 10,000 টাকা জমা দিলেন, ওটা 10 বছর পরে ডবল হবে। আজকে একটি খারাপ কথা বলে কাউকে আপনি অপমান করলেন, তার চোখে জল বেরিয়ে গেল, আপনি 10 বছর পরে ওটা ডবল করে পাবেন। আপনার চোখ দিয়ে আরো ডবল গড় 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 করে জল পড়বে। আপনি কি ভাবছেন শুধু আপনি নন, ভগবানের মা কেঁদেছিল। কে? সচী মাতা। কেন কেঁদেছিল মা? আমার দিকে তাকাবেন, মন দিয়ে শুনে নেবেন। আচ্ছা মায়েরা, রামচন্দ্রের বাবা দশরথ একদিন সিংহাসনে বসে আছে, তিনি দেখছেন আয়নাতে করে আমার এখানকার চুলগুলো পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে, এবার রামকে রাজা করব। বাবা যারা এখানে কীর্তন শুনতে এসছেন, অনেক বাবারা কীর্তন শুনছেন, ফাঁকে ফাঁকে বসে আছেন, আপনাদের একটু বলে রাখি, গতকালকে একটা 92 বছরের একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছিল, বাবা এ সংসারের মালিক কে? আমি বলেছিলাম সংসারের মালিক তো ভগবান, কিন্তু যে পরিবারে আপনি আছেন, আধার কার্ডে আপনার নাম আছে, আপনি কিন্তু মালিক আধার কার্ডে আপনার বাড়িতে। আচ্ছা মায়েরা, দশরথের যখন এরকম করে মুকুটটা হেলে গেছিল, মুকুটটা চুলটা এখানে পেকে গেছে, মনে মনে ভাবছে মুকুট থাকছে না, এবার আমার ছেলেকে রাজা করব। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যারা এখানে কীর্তন শুনতে এসছেন, আপনি দুপুরবেলায় আপনি কখন বুঝবেন আপনারও পরিবারে আপনি রাজা সেজে বসে আছেন, সংসার চালাচ্ছেন, আপনার মুকুটটা হেলে গেছে কখন বুঝবেন? তখন বুঝবেন গ্রীষ্মকালে, গরমকালে রোদ্রে খেটে বাড়ি ফেরেন যখন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চান, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসে, তখন বুঝবেন আপনারও মুকুটটা হেলে যাচ্ছে। তার মানে আপনাকে কেউ আর ভালোবাসছে না। এই সংসারে দেখে নেবেন, যে যেখানে বসে আছেন, যখন আপনার বৌমা হয়ে যাবে, ছেলে হয়ে যাবে, আপনি কিছু চাইবেন, 1 দিন পর 4 দিন পর পাচ্ছেন, তখন বুঝবেন আপনাকে আর সংসারকে ভালোবাসতে চাইছে না, আপনি সংসারের মহিলা হয়ে গেছেন। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ সিদ্ধান্ত দিল রামকে রাজা করব। কৌশল্যা মায়ের খুব আনন্দ, কই কই ফুলের মালা গাঁথছে। পেছন থেকে একটা মেয়ে বলে উঠলো, কই কই কার জোরে ফুলের মালা গাচ্ছিস? বলে কেন? আমার রাম রাজা হবে বলে। মেয়েটি বলে উঠলো, রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্যা হবে রাজমাতা, তুই ভিখারিনী হবে, মালা খা। কি করব? দুটো বর পাওনা ছিল, রাজা দশরথকে সেবা করেছিলি। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিস্মন্ত দিল, মেয়েটার নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন আপনার পাড়ার লোক বোধ হয় নাকি? না না, মন্থরা প্রতিটি বাড়িতে বাড়িতে আছে, বাড়িতে নয় পাড়াতে পাড়াতে আছে। আপনি ভালো কাজ করবেন, দেখবেন আপনার ভাই এখন কীর্তন শুনছেন আপনারা, কিন্তু পেছন থেকে যদি কেউ গল্প করে কুটুস কাটুস করে কানের সামনে, বুঝবেন মন্থরা পার্টি এসে বসে আছে। ওর দিকে তাকাবেন না, আপনার সব চলে যাবে। এই দিয়ে তাকান, আপনার সংসারে যদি কেউ বিষ খায়, ও হসপিটালে গেলে মারা যেতে পারে একজনই, কিংবা বেঁচেও আসতে পারে, কিন্তু কানের মধ্যে যদি একবার বিষ দেয়, গোটা সংসারটা ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটি মায়েদের কাছে আমি নিবেদন রাখবো, বাবাদের হয়ে, সংসারে থাকবেন, কানে বিষ নেবেন না, খারাপ কথা নেবেন না, হরিনাম নামক অমৃত নেন, আপনার সংসার ভালো হবে। ভালো কথা শুনবেন, আপনি ভালো থাকবেন, খারাপ কথা শুনবেন, আপনি নষ্ট হয়ে যাবেন, আপনার সংসারকে আপনি ধ্বংস করে দেবেন। ওই জন্য ভালো কথা শুনুন। যেই না বলে উঠলো রামচন্দ্রের 14 বছরে বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ, রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পাটা ধরে অনুরোধ করতাম, তুমি চেয়েও না। বলে আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে। বেশ, মেনে নিলাম। রামচন্দ্র পরদিন সকালবেলায় যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে, তখন কৌশল্যা মা 1 বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছে। রামচন্দ্র যেই না দুধটা খেতে গেছে, অমনি সঙ্গে সঙ্গে কই কই কি করেছে, দুধের বাটিটা মুখ থেকে নিয়ে মাটিতে ফেলে দিয়েছে। ভগবান বললেন, মা কই কই তুমি ভুল করলে। বলে কেন? এই যে আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে, আমি তোমাকে কথা দিলাম আগামী পরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তুমি আমার মুখ থেকে দুধটা ফেলে দিলে বলে আমি তোমার স্তন দুগ্ধ পান করব না। সবাই তাকান, যখন কই কইর গর্ভে জন্ম নিল কে? জোরে বলুন। কৃষ্ণ। দেবকীর গর্ভে যখন কৃষ্ণ জন্ম নিল, তখন দৈবকী বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই যে আমার কাছ থেকে চলে চললি, তা বল আমার এই দুগ্ধটা
পাথরটা যে মাটিতে পড়বে, দেখবেন বাচ্চা যদি মরে যায় হবার পর, কিংবা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, মায়ের স্তনদগ্ধ আপনা আপনি মাটিতে ঝরে পড়ে। বলছে ওই মাটিটা আমি কি করব? বলছে যে মাটিতে তোমার স্তনদগ্ধ ঝরে পড়বে সেই মাটিতে মহাপ্রভুর মালসা তৈরি হবে, চিড়ের ভোগ দেওয়ার যে মালসা, ওই মাটি থেকে তৈরি হয়ে গেল। দেখুন তত্ত্বটা কোন জায়গাতে গেল। চিড়ের মালসাটা কোন মাটি থেকে হলো? না দৈবকীর স্তনদগ্ধ যে মাটিতে পড়লো সেই মাটিতে ভগবানের ভোগের মালসাটা তৈরি হয়ে গেল। সবার কাছে নিবেদন রইল মায়েরা, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করবে তার সেরকম ফল হবে। সেই সেই কই কই আবার কি হয়েছিল? এই দিয়ে দেখান, ইন্দ্রদম্ন রাজার স্ত্রী গুন্ডিচা 18টা সন্তানের মা, এক রাত্রিতে 18 সন্তান, মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল। আপনারা যদি কেউ পুরীতে যান দেখবেন 18 নালা রূপে 18টা ছেলে এখনো রয়েছে। সে আবার কলিযুগে কি হলো? সচী মাতা, 8টা মা মেয়ে মরে গেল। তারপর বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে গেল। তারপর তার একমাত্র অঞ্চলের গুণনিধি নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েরা, সেই নিমাই যখন গর্ভে জন্ম নিল তখন নিমাইকে তখন বললো, নিমাই তুই আমার গর্ভে জন্ম নিলে, আমার স্তনদুগ্ধ পান করে আমার মনোবাসনা করলি, পূর্ণ করলি। বলছে তুমি যেহেতু কাঁদিয়েছিলে মা, সেহেতু তোমাকেও কাঁদতে হবে। এই জন্য আজকে সচী মাতা বারবার কাঁদছে। যারা নেন নাই, কোনো দুঃখ নাই, আগামীতে নিয়ে নেবেন। আমি আপনাদের বলে যাই, কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন। বাহ, প্রায় সবাই। যে নিতে পারে নাই হাত তুলে নাই, কোনো লজ্জার ব্যাপার নাই, নিয়ে নেবেন। আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই, আগামী শ্রাবণ মাসের 5 তারিখ, মানে আজকে ক তারিখ? 2 নাকি? আজকে 2, তাই তো? আজকে 2 তারিখ। আগামী শ্রাবণ মাসের 5 তারিখ কিন্তু গুরু পূর্ণিমা। সবার কাছে নিবেদন রইল, যারা যারা মন্ত্র নিয়েছেন যদি সম্ভব হয় আগামী শ্রাবণ মাসের 5 তারিখে রবিবার দিন আপন আপন গুরু গৃহে যান। যদি গুরু বেঁচে থাকেন তো ভালো, যদি না বেঁচে থাকেন তার বাড়িতে একটু পদার্পণ করে গুরুকে স্মরণ করতে যেতে হয়। ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন আগামী 5ই শ্রাবণ কত গুরুদেবের কাছে ভক্তরা যাচ্ছে, শিষ্যরা যাচ্ছে, গুরু প্রণাম করছে। সেদিন গুরু পূর্ণিমা। গুরুকে প্রণাম করা মানে ভগবান কৃষ্ণকে শ্রদ্ধা জানানো। সবাই শুনবেন, গুরু পূর্ণিমা মানে ভগবান কৃষ্ণকে শ্রদ্ধা জানানো গুরুকে প্রণামের মাধ্যমে। গুরু কি করে? এইদিকে আমাদের অজ্ঞান আধার দূর করে আমাদের পরম জ্ঞান লাভ করিয়ে দেয়, ইনি হচ্ছেন গুরু। যারা শুনতে পারবেন তারা কাজে লাগাতে পারবেন, যারা শুনতে পারবেন না তাদের বৃথা হবে। যারা গুরুমন্ত্র নিয়েছেন মন দিয়ে শুনে নিন। যারা গুরুমন্ত্র নিয়েছেন, আগামী 5ই শ্রাবণ কিন্তু গুরু পূর্ণিমা। একটা একটা করে বুঝিয়ে দেয় গুরু পূর্ণিমার তাৎপর্য কি, কেন ওই দিনটাকে গুরু পূর্ণিমা মানা হয়, কেন শুনে নিন। যিনি আমাদের মহাভারত রচনা করেছেন তার নাম কি? ব্যাসদেব। যিনি 18টি পুরাণ রচনা করেছেন তার নাম কি? ব্যাসদেব। যিনি বেদের ব্যাখ্যা করেছেন ওনার নাম কি? তিনি হচ্ছেন ব্যাসদেব। এই ব্যাসদেবের জন্মতিথি হচ্ছে 5ই শ্রাবণ। ব্যাসদেবের বাবার নাম ছিল মুনি পরাশর, পরাশর মুনি, আর মায়ের নাম ছিল সত্যবতী। ওই জন্যে 5ই শ্রাবণটাকে কি বলা হয়? ব্যাস পূর্ণিমা বলা হয়, কিংবা ব্যাসের জন্ম জয়ন্তী পালনের কথাও বলা হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা গুরু প্রণাম করবেন তবে সবার কাছে নিবেদন রইল, শাস্ত্র বলছে গুরুদেবকে প্রণাম করতে যাবার আগে আপনার বাড়িতে যিনি বাবা মা আছেন বেঁচে, সেদিন গুরু পূর্ণিমার দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে উঠে স্নান করে পবিত্র পোশাক পরে কিংবা নতুন পোশাক পরে পারলে আপনি নিজের বাবা মায়ের চরণে একটু ফুল দিন। যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী একটু উপহার দিন। আপনি যেমন পারবেন বাবা মাকে দেবেন উপহার। আপনি মেয়ে, আপনার বাবা মা বেঁচে আছে, আপনি অবশ্যই যাবেন। আপনার শ্বশুর মশাই শাশুড়ি মাকে অবশ্যই আপনি গুরু প্রণাম করবেন সেই দিন। সমস্ত বিবাদ ভুলে গিয়ে সুবাদ রাখবেন, কারণ ওনারা হচ্ছে গুরু, এ কিন্তু মাথায় রাখতে হবে। এনাদেরকে যেমন সম্মান দেবেন ওই বাবা মাকে গিয়েও কিন্তু সেই সম্মান দেবেন। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম হলো, দ্বিতীয়
গুরু ব্রাহ্মণ, যিনি বেদকর্ম কুলধর্ম শেখায়, আর তৃতীয় গুরু ভগবান নিজে, তিনি বলেছেন। তা আপনাদেরকে বলে রাখি, যারা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, যাদের যাদের গুরু আছে, তারা অবশ্যই গুরু গৃহে যাবেন। যদি না যেতে পারেন, এখন ফোনের মাধ্যমে গুরু প্রণাম করবেন, একটু উপহার পারলে গুরুদেবকে পাঠিয়ে দেবেন। এক। দুই, মায়েরা যারা গুরু মন্ত্র এখনো নিতে পারেন নাই, যারা গুরু মন্ত্র নিতে পারেন না, তারা কি করবেন? সবাই শুনবেন। যারা গুরু মন্ত্র নিতে পারেন না, তারা কি করবেন? তারা ওই যে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীকে আপনারা ভালোবাসেন, শিবকে ভালোবাসেন, দুর্গাকে ভালোবাসেন, মা কালীকে ভালোবাসেন, যে দেবতাকে আপনি পুজো করতে ভালোবাসেন, সেই দেবতার পুজো সেদিন আপনি করবেন। অবশ্যই অবশ্যই গুরু পূজা সেই দিন করবেন, গুরুদেবকে স্মরণ করবেন। এই দিনটাকে কিন্তু সবাইকে পালন করা কর্তব্য আছে, এবং গুরু গৃহে গেলে সব চাইতে ভালো হয়। আজকে যে জায়গাটি বর্ণনা করবার জন্য আপনাদের কাছে এসেছি, সেই জায়গাটি বর্ণনা করবার আগে সবার কাছে নিবেদন রইল, আমি একবার বলবো আপনাদেরকে, খুব ভাগ্যবতী আপনারা, আপনারা ভক্তগণ যারা বসে আছেন। একটা দামি কথা বলবো, দেখবেন আপনারা চৈতন্য চরিতামৃত পড়েছেন, কিন্তু কোন বইটা কথা বলবো আজকে আমি? আজকে আমি চৈতন্য চরিতামৃত কথা বলবো না, আজকে কোন কথা বলবো? হ্যাঁ, আজকে আপনাদেরকে বিষ্ণুপ্রিয়ার কথা বলবো। মায়েরা, চৈতন্য চরিত গ্রন্থ, এই দেখেন এই কথাগুলো যেগুলো বলছি, যারা কীর্তন শুনছেন, যারা ভক্ত মানুষ, যারা বয়স্ক মানুষ, বহু দূর দূরান্ত থেকে এসছেন কীর্তন শুনতে, তারা শাস্ত্রের কথা শুনতে চাই। আমি জানিয়ে দিই, নিমাই সন্ন্যাস নেবার পর, ধীরে নিমাই সন্ন্যাস নেবার পর কেউ কেউ বলে পুরীর পান্ডারা তাকে মেরে দিয়েছে, কেউ কেউ বলে টোটা গোপীনাথের মধ্যে বিলীন হয়ে গেছে, কেউ কেউ বলে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছে। আমরা এটাই বিশ্বাস করব, জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছে। কারণ তর্কের মধ্যে আমরা যাব না, অনেক রকম মতামত আছে, কার মতামত আপনি নেবেন। ভক্ত যে মত, এগুলোকে কোথা থেকে হায়ার করে নিয়েছেন আপনারা? এগুলোকে কোথা থেকে হায়ার করে নিয়েছেন? আপনারা কিছু ব্যবস্থা দিতে পারছেন না তো। এগুলোকে কোথা থেকে হায়ার করে নিয়েছেন? আপনারা যেখানে আছেন আপনাদের বলবো, এগুলো কোথা থেকে হায়ার করে নিয়েছেন? সবগুলোকে সরান, সবগুলো সরান, সব ওঠানো ওখান থেকে। হরে কৃষ্ণ। এত গল্প করছে, এত চিৎকার করছে, ওখানে মানুষ কীর্তন শুনছে। হরে কৃষ্ণ। জোরে একবার রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা, এখন আপনাদের জানার বিষয় আছে, প্রসাদ আপনারা পাবেন, আর মাত্র 10 মিনিট সময় আপনাদের কাছে নেব, আপনারা সবাই শুনবেন মন দিয়ে। বিষ্ণুপ্রিয়া যখন নিমাই সন্ন্যাস নিল, তখন নিমাইয়ের বয়স কত বললাম বাবা? জোরে বলুন। 24। বিষ্ণুপ্রিয়ার বয়স কত? জোরে বলুন। 14। একটু জোরে বলবেন আপনারা, কত বললাম? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। একটা 14 বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আর এ সংসারে, এই যে দেখেন, আপনাদের কথা একটু বলবো, বলে রাখি, 14 বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আর আমাদের সমাজে কিছু মেয়ে আছে এখনো স্বামীর নাম ধরে ডাকে। শ্বশুর শাশুড়ি বসে আছে, তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! নাতিনি যেন ঠাকুমাকে, ঠাকুমা যেন নাতিকে ডাকছে, এমন হয়ে বলছে, এ তাপস। নাম থাকলে কিছু মনে করবেন না, সবাই তাকান। এই বিষ্ণুপ্রিয়া যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, এইদিকে শব্দ নয়, যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া কি করে দেখুন মায়েরা। ওই 14 বছরের মেয়েটা প্রতিদিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে, কি গ্রীষ্ম, কি শীত, কি শরৎ, কি হেমন্ত, তাকাবেন। ওই 14 বছরের মেয়েটা ভোরবেলায় ঘুম থেকে উঠে, মাঘ মাসের রাত্রিতে মায়েরা ঘর থেকে বেরোতে পারেন না। 14 বছর বয়স মানে আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, চৈতন্য চরিত গ্রন্থ বলছে, বিষ্ণুপ্রিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে এরকম করে বাড়িতে এসে খালি কি করে জানেন? কাপড়টা পরিবর্তন করে না, খালি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? 14 বছর। শিখে নিন, খুব দামি কথা, শাস্ত্রের কথা। বিষ্ণুপ্রিয়া খালি হরে কৃষ্ণ হরে হরে। পাশের বাড়ি মেয়েটি জিজ্ঞেস করে, প্রিয়া কি তুই যে মরে যাবি রে,
তুই যে মরে যাবি বলে কেন? ভোরবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে থরথর করে কাঁপছিস আর কৃষ্ণ বলে কাঁদছিস। বিষ্ণুপ্রিয়া বলে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি সহধর্মিণী, স্বামী যদি ধর্ম করে আর স্ত্রী যদি তাকে সাহায্য না করে সহধর্মিণী বলবে কি করে? আমার স্বামী যদি শীতের রাত্রিতে কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে কেঁদে চলে যায়, আমি তার স্ত্রী হয়ে কেন কৃষ্ণ বলে কথা বলবো? বিষ্ণুপ্রিয়া কাঁদে। পাশের বাড়ির মেয়ে জিজ্ঞেস করে, প্রিয়া সারাদিন তো হরিনাম করিস, খাস কি? আপনারা দিনের মাথায় 3 বার 4 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা কি করে শুনুন, ইতিহাসে পূর্ণ নামটা লেখা আছে তার। কি করে? ভোরবেলায় ঘুম থেকে উঠে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভিজে কাপড়ে একটা করে ধান নেয়, খুঁটে খুঁটে একটা করে চাল বের করে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হয় একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। এরই নাম বিষ্ণুপ্রিয়া। মায়েরা, নেমাই সন্ন্যাস নেবার পর আর বাড়ি আসে না, সবাই জানে, কিন্তু শাস্ত্র বলছে, চৈতন্য চরিতগ্রন্থ বলছে, নেমাই সন্ন্যাস নেওয়ার পর একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। কিরকম? বিষ্ণুপ্রিয়া বসে আছে ঘরে। নিত্যানন্দ বলল, সচিমা তোমার নিমাই এসেছে বলে। কোথায়? অদ্বৈতের বাড়িতে। চল বোমা, সেজে নাও সেজে নাও, আমার নিমাই, এখন আমার নিমাই এসেছে, দেখতে যাব। নিত্যানন্দ বলল, সচিমা নিমাই সবাইকে যেতে বলেছে, একজনকে বলে নাই। জোরে বলুন, কাকে? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, সবাইকে ডেকেছি, আমাকে ডাকে নাই। সবাইকে ডাকলো, আমাকে না না না, তোমাকে আমি যাব না। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোন ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে, তবে ভগবান ভক্তের হয়ে যায়। আমি যাব না, আমি দেখতে চাই আমার ভগবান আমার কাছে আসে কিনা। সচিমাতা চলে যায় নিমাই নিমাই বলে। কোথায়? শান্তিপুরে অদ্বৈতের বাড়িতে। আর বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে কাঁদে। পাড়ার মেয়েরা নিমাই দেখতে যায়, চিৎকার করে বলে, এ প্রিয়া! মেয়েরা দেখবেন কাটা খায় নুনের ছিটা দিতে ভালোবাসে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, এ প্রিয়া! প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। কাটা খায় নুনের ছিটা। তোর মতো হতভাগিনী আর আছে কজনা? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, আমাকে ভাগ্যহীনা বলিস না, আমার মতো ভাগ্যবতী হয় কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। ওরে, ছোট ছোট বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায়, দড়িটা তার হাতে থাকে, লাটাইটা হাতে থাকে, ঘুড়িটা উপরে থাকে, ও টান মারলে ঘুড়ি আসবে। আমার প্রভুর সঙ্গে প্রেমের লাটাইটা আমার হাতে আছে, আমি টান মারলে আমার কাছে আসবে। সবাই তাকান, যে যেখানে বসে আছেন। একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার দরজায় ধাক্কা দিচ্ছে কে? নিমাই। প্রিয়া, 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 ও প্রিয়া। রাত্রি 12টা। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেছে, 14 বছর মেয়ে, বাচ্চা মেয়ে তো ঘুমিয়ে গেছে। তাড়াতাড়ি, কে তুমি? আমি। তুমি কে? আমি। এই জগতের সবাই তো আমি। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। আচ্ছা বলুন তো মায়েরা, কোন স্ত্রীর স্বামী যদি বহুদিন বাইরে চলে যায়, সেই স্বামী যদি অনেক দিন পর স্ত্রীর কাছে আসে, সে স্ত্রীর কি অবস্থা হয়? কীর্তন কেমন জিনিস দেখো।
এতক্ষণ আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, এমন একটা প্রেমের কথা বললাম আপনারা স্তব্ধ হয়ে গেলেন। কীর্তন এরকম হতে হবে, ভক্ত আপ্লুত হবে, ভক্ত ভিজে যাবে, ভক্তের ভেতরে ঢুকবে। ওই 14 বছরের মেয়েটা, তুমি এসেছো প্রভু, এতদিন। প্রিয়া, ঘরের ভেতর থেকে বললে হবে না, দরজাটা খোলো। না, খুলবো না। খোলো তুমি। এইদিকে তাকাবেন মায়েরা। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে, 14 বছরের মেয়ে। প্রিয়া, তুমি আমার দিকে তাকাবে না? না, অভিমান হয়েছে বুঝি? না, সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যায়নি বলে আমার প্রতি তোমার অভিমান হয়েছে? না না, আমার অভিমান হয় নাই, আমার অভিমান হয় নাই। তবে তুমি তাকাবে না কেন? সাধু মুখে শুনেছি, কেউ যদি সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নেই। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। নিমাই বলল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, প্রতিটি পতি গোবিন্দ চরণ পায়। বিষ্ণুপ্রিয়া প্রশ্ন করল, স্বামী ভগবানকে যে ভালোবাসে সে এত কাঁদে কেন? এ পৃথিবীতে যারা ভগবানকে ভালোবাসে তারা কাঁদে কেন? তারা কেন কাঁদে? কেন কেন কেন? ভগবান বললেন, প্রিয়া শুনে রাখবেন মনে, এই জগতে যে পড়াশোনা করে তাকেই পরীক্ষা দিতে হয়, রাখাল বাগালকে পরীক্ষা দিতে হয় না। মায়েরা, সোনা দোকান থেকে কিনেছেন, যখন বিক্রি করতে যাবেন স্বর্ণকার কাছে পরীক্ষা করে দেখবে এই সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। ভগবানকে যখন ভালোবাসবেন, ভগবান আপনাকে বারবার ধাক্কা দিয়ে পরীক্ষা করবে, এই যে আমার হয়েছে কতখানি আমার হয়েছে। প্রভু, এই আমার 14 বছর বয়স, লোকে আমায় না বালিকা বলে। বিষ্ণুপ্রিয়ার কথাগুলো শুনবেন, শুনবেন, আপনাদের ভেতরে চৈতন্য, প্রেম, তাকান, চৈতন্য বলছে, প্রভু তুমি তো সন্ন্যাস নিয়ে চলে গেলে, তোমার মাকে কাকে দায়িত্ব দিয়ে গেলে? আমাকে দিয়ে গেলে। শুনবেন কত দামি কথা বিষ্ণুপ্রিয়া নিমাইকে জানাচ্ছে। স্বামী, যেদিন থেকে সন্ন্যাস নিয়ে গেলে তোমার মা দরজায় দরজায় কাঁদে পাগলিনীর মতো, আমি সারাদিন তোমার মাকে কি করি জানো? সান্ত্বনা দিই। হ্যাঁ গো, তোমার ছেলে চলে গেছে সন্ন্যাস নিয়ে জগৎকে উদ্ধার করার জন্য, তুমি কাঁদছো কেন? এই দেখো, এই দেখো, তোমার তো ছেলে গেছে, আমার তো স্বামী গেছে। আমি স্বামী হারা হয়ে এই 14 বছরের মেয়েটা যদি শক্ত থাকতে পারি, তুমি থাকবে না কেন? আমি তো শক্ত। সারাদিন তোমার মাকে আমি সান্ত্বনা দিই, রাত্রিবেলায় আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি না। সারা রাত্রি তোমার মা যখন ঘুমায়, আমি তখন সারা রাত্রি তোমার কথা ভাবি, প্রভু তুমি কবে আসবে? প্রিয়া, এলাম তোমার মনের বাসনা পূর্ণ করার জন্য, শুধু তোমায় দেখতে এলাম। আচ্ছা প্রিয়া, স্বামী যদি বহুদিন পর স্ত্রীর কাছে আসে, তার কিছু চাওয়া পাওয়া থাকে না? প্রশ্নগুলো দেখুন। নিমাই বলছে, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা বলে উঠল, না না, আমি কিচ্ছু চাই না। কেন কেন তুমি চাও না? কি চাইবে বলো? কথা দিয়ে গেলাম তুমি যা চাইবে তোমাকে। স্বামী,
ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? কত দামি কথা বলুন তো। ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? প্রতিটি মায়ের কাছে আমার নিবেদন রইল। একজন মা আমার কাছে গিয়েছিলেন, বয়স্ক মা। তিনি বললেন, বাবা প্রদীপ, তুমি আমার ছেলের মতো। আমার বয়স 50, 13 অক্টোবর আমার জন্ম। তো আমাকে বলল, আমার বড় ছেলে তোমার বয়সের, তো তোমার মা ধন্য করে তোমাকে পেয়েছিল যে তুমি কৃষ্ণ কথা শোনাচ্ছ। আমি কতটা পেয়েছি আমি জানি না, কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, আমার মা এবং বাবার জন্য আমি এই রাস্তাতে এসেছি। সেকেন্ড যদি কারো অবদান থাকে তবে আমার স্ত্রী। আমি যখন কীর্তন শিখি, একদিকে কলেজে পড়াশোনা করি, একদিকে কীর্তন শিখি, আমার মা কিন্তু রাত্রি 12টা-1টা পর্যন্ত রিহার্সেল হলে মা চুপচাপ বসে থাকতো। শীতের দিনে জিজ্ঞেস করতাম, ঘুমাবে না? হয়ে যাক তোদেরকে খাইয়ে দাইয়ে তারপর ঘুমাবো। পৃথিবীতে একমাত্র ত্যাগ স্বীকার করতে পারে মা। আজকে লক্ষ্মী রানী দেবী চলে গেছেন, মহাদেব বাবু এবং 3 জন বোন, একজন তো চলে গেছেন মায়ের জায়গাতে, 3 জন বোন এখন আছেন, মহাদেব বাবু আছেন। মাকে কত ভালোবাসেন তার প্রমাণ কিন্তু ওনারা আপনাদের কাছে কাজের মাধ্যমে দিয়ে গেলেন। এই জগতে এরকম মানুষ কিছু হয় যারা শিক্ষা দিয়ে যায় আপনাদের জগৎকে, যে দেখো মা চলে গেছে ঠিক কথা, কিন্তু মাকে মনে রাখবার জন্যে, মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটু হরিনাম দেব। আবার নদিয়া টদিয়া গেলে দেখবেন জীবন মচ্ছব দেওয়া হয়, মানে মা বাবা বেঁচে আছে তো, বেঁচে থাকতে থাকতে মায়ের নামে জীবন মচ্ছব দেবে। মা কীর্তন শুনবে, হরিনাম শুনবে, ভক্ত সেবা হবে, মানে মা দেখে যাক জীবন্ত অবস্থায় যে ছেলেরা মায়ের জন্য কি করলো, মৃত্যুর পরে যা দেখবে দেখে নেবে। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের জন্য বড় হওয়া, বাবার আশীর্বাদে বড় হওয়া। আমাদের বাড়িতে আমার কুলদেবতা মা মনসা আছেন। প্রায় আমার 4 পুরুষ ধরে আমার বাবা প্রত্যেকদিন মায়ের কাছে প্রণাম করতেন আর বলতেন, মা মনসাকে বলতেন, মা তোমার প্রদীপ, মায়ের মন্দিরে একটা প্রদীপ দিয়েছিল আমার জেঠিমা, ওটা যদি প্রদীপটা দিলাম, যদি ছেলে হয় আমার বোনের, তবে প্রদীপ নাম রাখবো। আমি ওকালতি পড়তে গেছিলাম ধানবাদে, কাগজপত্র উল্টো পাল্টা হয়ে গেল, ফিরে এলাম। মা মনসা স্বপ্ন দিল মাকে যে তোর খোকাকে তুই কি করেছিস, মিথ্যা কথা বলার জন্য ওখানে পাঠিয়েছিস, না হবে না। আমি ইংরেজিতে আমি করতে গেলাম, যা হলো সব কিছু, কিন্তু রাস্তা আমার এইটাই, মা পছন্দ করেছিল। আমার মায়ের মন্দিরে বাবা প্রতিদিন প্রার্থনা করে বলতো, আমার ছেলেকে যেন সবাই চিনতে পারে। বাবা প্রতিদিন চোখের জলে মায়ের মন্দিরে ভাসতেন। আর বাবা আমার বলতেন, আমি মা মনসার মধ্যে সব দেখতে পাই রে, কৃষ্ণ কালী সব দেখতে পাই, রাধা সব দেখতে পাই। আমার বাবার এটা অনুভূতি আর কি, যে দেখতে পাই, কিন্তু ঈশ্বর হচ্ছে একজন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ। তাই আমি আপনাদের বলবো, কেউ মা কাঁদাবেন না, যার বাড়িতে মা কাঁদে তার কোনোদিন সুখ হয় না। শুধুমাত্র একটা কথা বলে যাব, মা হলো কেমন, বাবা হলো ব্যাংক, আর মা হলো কেমন, মায়ের কাছে ছেলে কিছু চায় না তবু দেয়। ছেলে স্কুলে যায়, 10 টাকা দরকার, মা পকেটে 20 টাকা গুঁজে দেয়, বলে এত দিচ্ছ কেন? খোকা, রাস্তাতে কোনো দায় বিপদ হবে, গাড়ি খারাপ হয়ে যাবে, টাকাটা রাখ, যদি বিপদে পড়ে যাস। এর নাম হচ্ছে মা। বাড়িতে ছেলে রাগ করে গেলে সবাই খেয়ে নেয়, কিন্তু একজন দেখবেন দরজায় বসে থাকে, তিনি হচ্ছেন মা, যে 10 মাস 10 দিন, সবচেয়ে লজ্জার ব্যাপার, একটা বাচ্চা একটা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকতে পারে, কিন্তু সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। আসুন আপনারা সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী আমি তোমার কাছে কিছু চাইবো না। কিছুই চাইবে না, তবে দেবে, বলে দাও কি? তোমার খরম যুগল দাও, তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে, আর আমি কি করব? তোমার মন্দিরে খরম যুগল বুকে নিয়ে আমি বিলীন হয়ে যাব। আপনারা সবাই শুনে নিন, মহাপ্রভুর মন্দিরে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর খরম যুগল নিয়ে বিলীন হয়ে গেছিল।